এখনো খোঁজ মেলেনি মালয়েশিয়া যাওয়ার পথে নিখোঁজ সাতক্ষীরার কলারোয়ার বসন্তপুর গ্রামের ১৬ তরুণের। সম্প্রতি থাইল্যান্ডে গণকবরের সন্ধান পাওয়ার পর ওই পরিবারগুলোতে চলছে শোকের মাতম। সন্তানহারা মা বাবার বুক চাপড়ানো আর্তনাদে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। আহসানুর রহমান রাজীবের পাঠানো প্রতিবেদন। বছরখানেক হলো খোঁজ নেই ছেলের, তাই মায়ের এমন আহাজারি। সচ্ছল জীবনের আশায় ছেলে রওনা দিয়েছিল সাগর পথে মালয়েশিয়ায়, কিন্তু ট্রলারে ওঠার পর থেকে তার কোনো খবর জানে না কেউই। মা, আমার 2 কেজি আপেল কিনেছি, আমি 2 কেজি আপেল নিয়ে বসে আছি রে বাবা। এই কথা হইলে আমার সাথে আর কথা হয়নি আমার সাথে রে বাপ। এখন মোবাইল ফেলে দিচ্ছি, আমার আর কথা হবে না। এই মোবাইল ফেলে দিচ্ছি, আমার 300 জাতি একসাথে সত্তার আনিবার আমি এই কথা বলি, আর ছেলের সাথে কথা হয়নি। সাতক্ষীরার কলারোয়ার বসন্তপুর গ্রামে কেউ শেষ সম্বলটুকু বিক্রি করেছেন, কেউ আবার ঋণ নিয়েছেন চড়া সুদে। সে টাকা দিয়ে ছেলেকে সাগর পথে পাঠিয়েছিলেন মালয়েশিয়ায়, কিন্তু সেটা যে বড় ভুল ছিল তা বুঝতে দেরি হয়ে গেছে অনেক। আমার পরিবারতে 4 জন, আমার ছেলে, ছোট ভাই আর 2 ভাইপো। আজ 2 বছর সন্তানের কোনো সংবাদ পেলাম না, কোনে কিভাবে আছে। শুধু বসন্তপুর গ্রামেরই 16 তরুণের খোঁজ নেই। পরিবারের সদস্যরা বলছেন, গ্রামের কয়েকজন চিহ্নিত দালাল বেশি টাকার চাকরির লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে মানব পাচার করে আসছে। দালালদের হুমকিতে মুখ খুলতেও ভয় স্বজনদের। বললো জায়গা আছে, আটকে পড়ে গেছে, জেলখানায় আছে, আমরা ছাড়াতে আমাদের এই টাকা লাগবে। সেইভাবে আমরা টাকাই দিছি, শুধু টাকাই নিয়ে যায়। এখন আমাদের কিছু নেই, এখন দালালের আর কোনো খোঁজখবর নেই। রাত দিনে আমার একটু ঘুমও হয় না, ওই দালালের পক্ষবাজি করে নিয়ে চলে গেল। পুলিশ বলছে এখনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি তাদের কাছে, তবে যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে সতর্ক তারা। দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দালালদের চিহ্নিত করার চেষ্টা করছি এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছি। কোনো আশ্বাস বাণী নয়, ভুক্তভোগী পরিবারগুলো যে কোনো মূল্যে ফেরত পেতে চান নিখোঁজ স্বজনকে। আমিন বাবু, যমুনা নিউজ। নামে বাণিজ্যিক রাজধানী হলেও চট্টগ্রামে সেই তুলনায় গড়ে ওঠেনি পর্যাপ্ত অবকাঠামো সুবিধা। বিশেষ বরাদ্দের দাবিও উপেক্ষিত হয়েছে বারবার। তবে অবকাঠামো উন্নয়নে এবার বাজেটে 5,000 কোটি টাকা থোক বরাদ্দ চাইলেন ব্যবসায়ীরা। পাশাপাশি চান অর্থনৈতিক জোন